লাগতেছে বেশি। আগে মানুষ জয়েন হয়নি, তারপরে কথা বলবে। দেখা যাচ্ছে না কাউকে। আসসালামু আলাইকুম সবাইকে। রেহানা সুলতানা পেজ থেকে আমি রেহানা সুলতানা আসছি। আপনারা কেমন আছেন সবাই? অনেক লেট হয়ে গেছে আজকে। আমি কারো কমেন্ট দেখতে পারতেছি না। যারা যারা দেখতেছেন প্লিজ একটু লাভ রিয়েক্ট দিয়ে দেন। যারা যারা দেখতেছেন প্লিজ লাভ রিয়েক্ট দেন। আজকের আওয়াজটাকে কোনো এইভাবে নিয়েন না, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ বড় মেয়ে প্যাকিং করতেছে তার আব্বুর জন্য খাবার পাঠানোর জন্য। আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন আর কেমন আছেন? ইসরাত আরা ইভা কেমন আছো? ভালো। আপু তুমি কেমন আছো? আমি খাই। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এসবিটি ও বুঝলাম না, সেতু মনে হয় না। আপু আসসালামু আলাইকুম, সুস্থতা কামনা করি। হ্যাঁ আমি জানি, যারা আমাকে এত এত ভালোবাসে, এত এত দোয়া করে, আমার এই ফ্যামিলিতে কোনো সময় নেই, বিনা স্বার্থেভাবে আমাকে তারা ভালোবাসে, এই জায়গায় কোনো স্বার্থ নেই। রবিউল ইসলাম মালদা, শেখ মারুফ হোসেন চাচি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ বলতে হয়। সিফাত শাহরিয়া গাজীপুর থেকে বলতেছি। আয়েশা হোসেন মামি, মামি কেমন আছো? তারা আক্তার ভালো আছে? তোরা আক্তার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে, আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। আপু তুমি কেমন আছো? শেখ মারুফ হাসান দাদি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে অনেক ভালো আছি। নাতি আপনি কেমন আছেন? আপু তোমার শরীর কেমন? টেস্ট করছো? কি অবস্থায় আছে এখন রোগটা? আপু পরে বরিশাল ফানিম্যান রোবেল ভাই, আপনার নামটা সবসময় মনে থাকবে। রোবেল ভাই কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। তোর একটা আপু শরীর কেমন আছে? আপু কালকে শরীরটা একটু ভীষণ অসুস্থ ছিল, তো আলহামদুলিল্লাহ কি। দাদা কেমন আছে? শেখ মারুফ হাসান, আপনার দাদাকে যা জিজ্ঞেস করেন দাদা কেমন আছে। নাতি যেহেতু হয়েছেন দাদাকে জিজ্ঞেস করেন দাদা কেমন আছে, কারণ নাতি তো দাদার প্রতি একটা অন্যরকম মায়া থাকে দাদির চাইতে। তোর একটা গুড। তোর একটা নাতি, আমারও নাতি, সবার নাতি তোর আক্তার আপু। মাহমুদা মাজেদ না, কি পড়লাম আমি?
ফাহমিদা মাজেদ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? সিলেট থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? সিলেট দেখতেছেন আপু? সিলেটে যাব, অবশ্যই সিলেটে যাব একদিন, অনেক ভালো লাগে। মেঘেচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসাদ, আমার পাখিটার অবস্থা ভালো না, ধানমন্ডি ল্যাবেটে ভর্তি, কতদিন ধরে মুখে পেটে ঘা হয়ে গেছে, খেতে পারে না। তাহলে তুমি আমাকে আগে বলো নাই কেন? আমি তো ল্যাবেটে গেছিলাম ডক্টর দেখানোর জন্য, তাহলে তো দেখে আসতে পারতাম। মেঘেচ্ছা, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। শেখ মারুফ হোসেন, না আমার দাদির প্রতি মায়া বেশি। ওই যে তোরা একটা আপু আছে, ওই আপু অনেক আদর করতে পারে নাতিদের, আমি তো আবার পারি না। তোরা আপু ওর কাছে যান আপনি। আহ, রবিল ভাই, সাউন্ড হচ্ছে ওই যে বড় মেয়ে করতেছে, ওর আব্বুর জন্য একে কিছু রান্না করছে তো, তারপরে একে কিছু পাঠাবে, ওটার জন্য প্যাকিং করতেছে, প্যাকিং এর জন্য আর কি। একটু আওয়াজ হচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এই আর কি এটার আশায় বসে থাকতে গেলে আমার আরো লেট হবে, এটার জন্য তাড়াতাড়ি আসছি ভাইয়া। সে তো কিশোরগঞ্জ বাজিতপুর থেকে দেখতেছি। কিশোরগঞ্জের মানুষ অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, ইনশাল্লাহ আপু সিলেট আসবেন, অবশ্যই অবশ্যই আসবো, অবশ্যই বলবো। ইমরান স্যারকে দেখায়? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। হুম, আগে ইনফরমেশনটা দিলে ভালো হইতো। মাহবুব হোসেন, আম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে শুক্রিয়া আদায় করতে হয়। ফাহমিদা মাজেদ, আপু আপনি ঠিক মতো মেডিসিন খাচ্ছেন কি? হ্যাঁ গো বোন, তোমরা যে আর কি বিশ্বাস করবা কিনা জানি না, আমি আর কি আপন দেখে না সবাই আর কি তুমি করে বলতেছি আর কি, আমার মনে হয় আপন। তোমাদের আর কি এই কমেন্ট গুলো দেখলে পরে আমার যা আর কি ভিতরে লাগে, একদম কলিজায় না দাগটা কেটে যায়, সত্যি কথা বলতেছি, আমার কলিজার ভিতরে না একটা দাগ কেটে যায়। দেখবা কোনো একদিন তোমাদের নাম নিতেছি আমি খুব তাড়াতাড়ি। তোমরা যারা যারা আমাকে এত এত ভালোবাসা দাও, দেখো তোমাদের কথা আমি কোথায় বলি, দেখবা তোমরা শুধু। আকলিমা তাবাসসুম, মাশাল্লাহ আন্টি আপনি অনেক সুন্দর, তোমার মনটা অনেক সুন্দর, তাই সবকিছু সুন্দর মনে হয় বাবা। আর কি মাকে আর কি একটু করে আল্লাদি করে বাবা বললাম আর কি। তোমার মনটা যেমন সুন্দর, তাই বলতে পারলা সুন্দর। দেখো না কত মানুষ দাদি ডাকে, নানি ডাকে, সমস্যা নাই, নাতি নাতকুর হইলে তো কি বলো তো মা। আমি হবিগঞ্জ থেকে দেখছি লাইভ। সুন্দর, তুমি সুন্দর, তোমার মনটা সুন্দর, সব কিছু সুন্দর। তুমি ভালো থেকো, তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল মা। ভাইয়া, হ্যাঁ সব এলাকার মানুষই শুধু মোগো বরিশাল বাদে। রবির ভাই এটা কি বললেন? মোগো কি জানি, আপনাদের একটা বরিশালের ডায়লগ ছিল যে মনু ডাইলে লবণ দিছো নাকি? না খুব মজা লাগে আসলে। সুবরিয়া, সুরভি আক্তার, সুবর্ণা, আমিও কোনো এক প্রবাসীর বউ, অবশ্যই অবশ্যই এটার কষ্ট বুঝবেন। আর যখন অসুস্থ হাজবেন্ড পাশে না থাকলে তার চাইতে দ্বিগুণ কষ্ট আরো অনেক বেশি। কিন্তু কি করব, জীবিকার তাগিদে তো তার যেতেই হবে, থাকতেই হবে, কিচ্ছু করার নাই। তোরা একটা গুড, আমি জানি তো। তো একটা আপু, ওই যে দাদি, আমি কিন্তু আপনাকে আর দাদাকে খুব বেশি ভালোবাসি। আমার চাইতে তোরা আপু অনেক নাতি নাত করে এত ভালোবাসে, আমি তো এগুলো কিছুই করতে পারি না। ওই তোরা আপুর কাছে যান না আপনি একটু। সুরভি একটা শ্রাবণী, সুবর্ণা, ভাইয়া কবে আসবে আপু? ভাইয়া তো গেছে, তো আর কি 1 বছর এখন পর্যন্ত হয় নাই বোন। ভাইয়া গেছে হচ্ছে আমার মাসে, প্রতি মাসে অনেক টাকার মেডিসিন খেতে হয়,
এই যে সেদিন তোমাদের দেখাইছিলাম খালি প্যাকেট, এই যে আবার পরে আবার আনা হয়েছে। এই যে 1,000 টাকা করে একটা ট্যাবলেট, বুঝছো, 30 দিনে 30,000 টাকা। তারপর আরো অনেক মেডিসিন আছে, আমার প্রায় লাখ টাকার মতো ওষুধ যায়। আর যে মাসে পরীক্ষা আছে সেই মাসে আরো বেশি, যেমন এই মাসে পরীক্ষা দিছে ডক্টর, ওগুলা করতে গেলে আরো বেশি হয়। তো সংসার খরচ, দুইটা মেয়ের পড়াশোনার খরচ, বাস্তবতাটা তো মানতেই হবে গোমা। বোন যারা আছো তোমরা, কথা বলতে বলতে আন্টি আপনার জন্য দোয়া রইল, আপনাকে সুস্থ করুক, আমিন আমিন। এই যে আমার কত ভালোবাসার মানুষ আছে, কত দোয়া দেওয়ার মানুষ আছে। মেজাবিন খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যেভাবে দেখতেছেন। তারপর আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলতে হয় আর কি। হাঁটতে পারি, খাইতে পারতেছি না ঠিক মতো, যদিও এটা সত্য। তাছাড়া আর কি এইভাবে যেমন আর কি আছে না, লাইফটা অনেক হাসি খুশি দেখাই, লাইফটা কিন্তু এত হাসি খুশিরও না। এখানে যে আসছি, অনেকগুলা ভাই বোন আমাকে বুঝে, ওদের কমেন্ট দেখলেও বলে যে আপনি না মুখে ফেক হাসি, আপনার মুখে আর কি কিভাবে যে একটা ভিতরে চলে আসে আর কি, বলার মতো না। তো ডাক্তার আপু আমাকে মেনশন দিতে বলেন, আমি তো বললামই আপু, তুমি না নাতি বানায় ফেলাও তো। আমি এই বয়স্ক অসুখ নিয়ে কিভাবে কি করব? ওই যে তোর আপুর নাতি লাগবে, কার কার দাদি দরকার, ওই যে তোর আপু বলে দিছে। সাদিয়া আক্তার আপু, আমি সাদিয়া, আমার বাবু হয়েছে, মেয়ে বাবু, দোয়া করিয়েন। অবশ্যই অবশ্যই মা, অবশ্যই আপু। তো হ্যাঁ হ্যাঁ মা বলবো, বোন অবশ্যই ভাগ্নির জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা যেন সুস্থ থাকে, ভালো থাকে, তুমিও যেন সুস্থ থাকো, ভালো থাকো। বাবুর জন্য পড়ে থাকলে হবে না, বাবুর মারও প্রয়োজন আছে। বাবুর জন্য শুধু যত্ন করলে হবে না, বাবুর মার জন্য যত্ন করতে হবে কিন্তু আপু। তুমি ভাইয়াকে বলবা, শুধু বাবু হয়েছে দেখা তা না, বাবুর মায়েরও যত্ন লাগে কিন্তু। অমন ডাইলি নুন দিছনি হবে। রবেল ভাই আপনাকে তো পচায় ফেলাইতেছে তোর আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ঝিনুক, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? লেবু খান, হ্যাঁ আপু তুমি আমার বাজারে দেখো না, একটা বাজারের ভিডিও দিছিলাম একটা, সবসময় বাজারের ভিডিওটা দেই না আমি আর কি, অনেক মানুষের চোখ লাগে। না আপু, নুন খাই না, এটা তো অনেক ভালো একটা জিনিস, আসলে এটা অনেক ভালো জিনিস। কাঁচা লবণ খাওয়াটা একদমই ভালো না, রান্নাতে খাওয়া ভালো। সাদি আক্তার, আল্লাহ তো আমার তো নাই, আল্লাহ একটা মেয়ে দিছে, আমার তো নাই, বুঝতে পারলাম না। আল্লাহ একটা মেয়ে দিছে, মেয়ে মানে কি জানো আপু? তোমার ঘরের ভাগ্য লক্ষ্মী মেয়ে। তো ডাক্তার সকালে তুলসী পাতা খাবেন। ওকে আপু, ওকে ওকে ওকে। আপু আমি এই যে আমার লিভারের জন্য যে ডক্টর সেলিমুর রহমান ল্যাবেডে, তার কাছে যাই। তারপর হচ্ছে আমার যে বড় রোগটা ওটার জন্য আছে। তারপরে হচ্ছে এভার কেয়ার, তারপরে যে ইসে মহাখালী আর কি। তোমার ভাইয়া কি আর কি সব ডাক্তারের যে একটা দিব ওটা আর কি বিশ্বাস করে না, এই যে এক একটা রিপোর্ট নিয়ে যে দেখা যায় ওষুধগুলো কি ঠিক আছে কিনা, যে পরীক্ষা দিতেছে এগুলো ঠিক আছে কিনা, সব কিছুর জন্য আর কি ভয় পায় অনেক। যে আচ্ছা তোমরা সবাই রুবেল ভাইয়া, তোরা আপু, তোমরা সবাই একটু বেশি 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 ট্যাপ ট্যাপ করে তুমি একটু দাও, লাভ রিক দাও। রুবেল ভাইয়া, ও মহাখালীও ভর্তি ছিল না? মহাখালী হচ্ছে শুধু ডক্টরটার জন্য। তো
18 দিন। কিছু বলার নাই, আল্লাহ রক্ষা করুক। আল্লাহ যেভাবে রাখছে আল্লাহ ভালো রাখুক। এই ক্যান্সারের মানুষগুলা নিজেও মরে, ফ্যামিলিকেও মারে। গ্যাস্ট্রো লিভারে ডক্টর সেলিমুর রহমান। জালালউদ্দিন, আল্লাহ আপনাকে সুস্থতা সহিত নেখাত দান করুক, মন থেকে দোয়া। এই যে বললাম না, দুনিয়াতে ভালো মানুষের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি, যা বলার মতো না। 2-1 জন বাদে একটা কমেন্টে মানুষের মন মানসিকতা বোঝা যায় যে তার ব্যক্তিত্ব কেমন। আপনাদের এই কমেন্টগুলো দেখলে না সত্যি যেমন ভালো লাগে, আমি সত্যি আপনাদের কমেন্ট দেখি না পরে কান্না করি। এটা হয়তো ওনাদের কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বুঝতে পারছি। ওই আপুর জায়ের মেয়ের অবস্থা ভালো না, এমনই ক্যান্সার আর কি, অবস্থা খারাপ, অনেক খারাপ। অজানা গন্তব্য। তুমি অসুস্থ শুনে খারাপ লাগলো, আর তোমার মেয়ের কান্নার ভিডিও দেখে আমার কান্না চলে আসছে, কারণ আমার বাবা নাই। তার চাইতে পোড়া কপাল আর কারো নাই। যেমন আমার হাজবেন্ডের পোড়া কপাল, তোমার পোড়া কপাল, যাদের বাবা নাই তাদের চাই পোড়া কপাল নাই। আবার অনেকেই আছে বাবা থাকতে, অনেকেরই আছে বাবা থাকতে বাবা নাই। আমার দুইটা, একটা আব্বা আর একটা বাবা, দুইটা ছিল, একটা নাই, একটা আছে, শ্বশুর। আমি শুধু দেখতে আসি আর ওর জন্য দোয়া চাইতে আসি। আপু তোমরা সবাই ওই আপুর ভাতিজি, ওর মেয়ে, উনি ক্যান্সারে আক্রান্ত, ওনার অবস্থা ভালো না। তোমরা সবাই একটু দোয়া করে দিও, আল্লাহ সবাইকে সুস্থ রাখে। ওই আপু ভালো কথা বলেন। আচ্ছা আচ্ছা, প্রতি রাতে তাহাজ্জুদে চাইতেছি, ওর হাড্ডি বাঁচলে মাংস, ওর মার বুক ভরা থাকুক, এইটাই। এমনি জালাল, কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি কেমন আছেন? সবার কমেন্ট সত্যি, আর বললাম না যে কমেন্ট দেখলেই বোঝা যায় মানুষের ব্যক্তিত্ব, তার পরিচয়। এখানে এত এত আর কি কি বলবো, বলার কোনো ভাষা নাই। তো ডাক্তার কেন কান্নাকাটি হবে না, এই তো আসছে আমাকে এখন শাসন করতে। তুমি কান্না করলে তোমার একটা বোন আছে যে কান্না করবেন। তুমি জানো না, আজকে আমি একটা ভিডিও ছাড়ছি, আমার হাজবেন্ড আর কি আমার নিয়ে আর কি একটা কথা বলছে। আমার হাজবেন্ড ওইখানে আমার আবার ছবিটা দিচ্ছে যে এটা আপনি কিভাবে বিশ্বাস, মানুষকে কেন বিশ্বাস করেন। আমি কি, এটা কি করলো ওরা বউ, এটা দেখ। আমার জালেরও কেউ নেই, মা নেই, বাবা নেই, ভাই নেই, বোনও নাই, সবাই মারা গেছে, তাই বলি। জানি না, কষ্টের মধ্যে আর বেশি কষ্ট হয় আর কি। আল্লাহ যাকে বেশি পছন্দ করে তাকেই। ধৈর্যশীল। নাজমুল হাসান পিপল, ও হ্যাঁ, তুমি একটু শেয়ার করো। আর ওই হচ্ছে নাজমুল হাসান, তুমি একটু করো তো, নাই বললো যে ট্যাপ ট্যাপ করে বেশি বেশি লাভ রেক দাও তো তোমরা সবাই একটু আমার পেজটার মধ্যে, ব্ল্যাকটার মধ্যে।
আর তোমরা সব ভিডিওতে শেয়ার করো না কেন? তোর একটা কি ক্যান্সার হয়েছে আপু বলা যাবে? ওই আপুর মেয়ে যে ভাসুরের মেয়ের হচ্ছে ইসে আর কি যে কোলন ক্যান্সার। ইশাতরা ভাইভা, আমার আসলে কষ্ট গুলা বুঝানোর কোনো জায়গা নাই। এক দুঃখী আসছে আরেক দুঃখিনীর কাছে গল্প বলতে, এটাই হলো আমাদের, বুঝছেন? কোলাকুলি করতে হবে দুই দুঃখিনী একসাথে। আপনার আমার সাথে না, আপনার সাথে আমার মেয়েদের সাথে কোলাকুলি করা দরকার। আমার মেয়ে, আমার হাজবেন্ড তোর তো পুরাই একদম কিছু হইলে অস্থির হইয়া যায়। মোহাম্মদ আলী হাসান আপা কেমন আছেন? আমি কুমিল্লা থেকে দেখছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে হাঁটতে পারি এই পর্যন্তই। ভালো আছি, দোয়া করবেন। এই যে আপনাদের ভালো কমেন্ট দেখলে অনেক ভালো লাগে। আপনারা মন মানসিকতা কেমন এগুলো বুঝে, বাবা মার শিক্ষা সব কিছু একটা মানুষের কমেন্টের মধ্যে মানুষ বুঝতে পারে। সত্যি আপনারা অনেক ভালো মনের মানুষ, এটা আমি আর কি বুঝায় বলতে পারবো না। অনেক অনেক শুক্রিয়া, অনেক শুক্রিয়া আপনাদের কাছে ঋণী হয়ে থাকবো। তবে আমার একটা ওয়াদা করবেন, আপনারা আমার মনের আগ পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই। না আপু, রাতের খাবার আমি আপু খাইতে পারি না, সত্যি কথা বলতে আপু। আমি খাইতে পারি না আপু, অযথা মিথ্যা কথা বলে লাভ নেই, আমি খাইতেই পারি না আমি। জালালউদ্দিন আপু, আমিও কাতারে সরকারি ইমাম খতিবে হিসেবে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার সন্তানদের উপর আপনার হাত দীর্ঘ করুক। দোয়া করবেন, আমার হাজবেন্ডও কাতারে থাকে, দোয়া করবেন। এই যে আপনাদের মতো ভালো মনের মানুষ আছে, আমার জন্য দোয়া করার মানুষ আছে। স্বার্থের দুনিয়াতে ছাড়া আমি এখন নিঃস্বার্থ ভালোবাসা চাই। বিশ্বাস করবেন, আমি এখন কারোর সাথে কোনো তেমন একটা করি না। যাই হোক, তাসলিমা ক্রিয়েশন যুক্ত আছি, অবশ্যই থাকেন। আপনারা সবাই একসাথে হন। এমডি নাজিন আপু, আপনি এখন কেমন আছেন? আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আপনি তো অনেক ভালো মনের মানুষ। তাসলিমা কৃষ্ণ আপু, দেখা যায় বুঝতে পারতেছি না, দেখা যায় কিনা কি বলতেছেন আমি বুঝতে পারতেছি না। আপু শেয়ার করছি, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তোমরা সবাই অনেক ভালো মনের মানুষ গো, অনেক অনেক। যেখানে এখানে যারা আছেন সবাই অনেক ভালো মনের মানুষ। এই মানুষগুলো আর কি এখন আর মনে হয় কি, আল্লাহ যদি আরো আমাকে যদি আরো বেশি দিন বাঁচাইতো, আমাদের সাথে আর কি। আমার মনে হয় না যে আমি মনে হয় কারো কাছ থেকে দূরে আসছি। লাইভে কথা বলে মনে হয় কি একদম আছি না। আপনাদের সাথে আমার রক্তের সম্পর্ক না থাকলে কি হইব, আপনাদের সাথে না আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। এই জিনিসটা একদম আল্লাহর কসম খাই বলতেছি। আমার মনের ভিতরটা যে কেমন একমাত্র আর কি আমার হাজবেন্ড, আমার মেয়ে, ওরা জানে আর কি। আমি যখন যাদের ভালোবাসি মনে করেন একদম তাদের আর কি কি বলবো আমি, এটা আমি আর কি আস্তে আস্তে বুঝতে পারবেন আমি কেমন মানুষ আর কি। আমি সাদিক আপু, আপনার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে শুক্রিয়া। তোমাদের দোয়া আছে, ভালোবাসা আছে, আল্লাহ যা করে তাই। এবার আমার বাবা নাই, একটা ভাই আছে। ভাইয়ের বউ আমাকে দেখতে পারে না, বছরে একবারও যাই, তা তবুও আমাকে ভালো চোখে দেখে না আপু। কারো কোনোদিন কষ্টের কারণ হতে চাই নাই, ক্ষতিও করি নাই, তবুও সবাই কাছে চোখের কাটা। কিছু কিছু মানুষের ভাগ্যে আপু এমনই আছে যে দুই হাত দিয়ে করে যাবা, কিন্তু তারা অকৃতজ্ঞ, তারা পরবর্তীতে কোনো কিছু করতে চায় না, স্বীকার করতে চায় না। না থাক, দেখবো তুমি এটার ফল তুমি পাবা, ভালো কাজের ফল পাবা তুমি, যেমনটা আমি এখন পাচ্ছি। পাবা, ইনশাল্লাহ পাবা, তুমি দেখো। আমি বললাম সুন্দর লাইফ চলতেছে। হ্যাঁ আপু, তোমরা আছো তো? ওই আপু তুমি বাজবা, ওকে। আমার তোরা আপু, কুটু আপু, ওটা আমার কি বলে? জাবেদ আলী ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। বোন ইসরাত আর এই ভাগ কত রাত এগুলা ভাবতে ভাবতে ঘুমাই বোন।
আমার কষ্ট শুধু ওরেই। কিচ্ছু করার নাই আপু, কিচ্ছু করার নাই আপু। এখানে যারা আছে সবার মন মানসিকতা অনেক অনেক বেশি ভালো, যা বলার মতো না। ওই যে ইসে একটা ডক্টরের ঠিকানা দিছে দেখেন আপনি, যে নাইমুল হোসেন পিপলু নাকি যেন, আমি নামটা আমি ভালোভাবেই করতে পারতেছি না, আমি অসুস্থতার কারণে আমি চোখেও এখন কম দেখি। সাদা চৌধুরী, কেমন আছেন আমার বোন? এই যে কলিজায়, এই যে বললাম না, কিছু মানুষ আছে রক্তের সম্পর্ক না থাকলেও না আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক না হলেও আত্মার সম্পর্ক, আত্মার সম্পর্কই সবচেয়ে বড় সম্পর্ক। আমি যে মরণের আগ পর্যন্ত এই আত্মার সম্পর্ক নিয়েই থাকতে চাই। আমার হাজবেন্ড, আমার 2টা মেয়ে, আর এই যে আমার ফ্যামিলি, আপনারা সবাই দোয়া রইল, ভালোবাসা রইল। অবশ্যই আমার ভালোবাসার আরেক নাম ফেসবুক টিম ভাই, আমার বোন। কত সুন্দরভাবে লেখছেন আমার বোন। আসলে এগুলা পেতে ভাগ্য লাগে, তাই না? অনেক ভালো ভাগ্য, অনেক ভাগ্য, অনেক ভাগ্য আমার। আপনারা না সবাই একটু লাভ রিয়েক্ট দেন না আমার পেজের মধ্যে, একটু শেয়ার দিয়ে দেন, একটু লাভ রিয়েক্ট দেন। আর কারোর কাছে যদি ফ্রি স্টার থাকে, ফ্রি স্টার দেন। উনি অসুস্থ, তাই বাজা বাজা খাবার থেকে একটু স্বাস্থ্য সম্ভাবে মেনে নেবেন। আপু আমার ভালোবাসা, আপু আপনার ভালোবাসা পাবো ইনশাল্লাহ। ডান, ইনশাআল্লাহ। আমি জানি আমাকে যারা ভালোবাসে। আমার রুবেল ভাই এসে পড়ছে। সবাইকে অনেক ভালোবাসা রইল এতটা সময় আমার বোনের লাইভে থাকার জন্য, পুরোটা লাইভে থাকার জন্য অনুরোধ রইল রুবেল ভাই। কাল যাব ঢাকা শুধু মায়ের মুখটা দেখতে, হয়তো এমনও হতে পারে কপালে হাসি মুখে না। এটা বললো না বোন, তুমি কখন যাবা? আমার আমার ইসে নাম্বার আছে, তুমি আমাকে একটা গায়ে কাটাটা উঠে তুমি আমাকে একটা দিও, আমি যাব দেখতে। আমার বোন তুমি। হ্যাঁ আপু, আপনার সব ভিডিওটা দেখে মাঝে মাঝে মিস করি আপনারা সবাইকে। আমাকে মাফ করো। কেন, কি হয়েছে? কোনো কিছু হয় নাই তো, মাফ কিসের জন্য? তোমরা আমাকে মাফ করে দিও। আমি যদি কোনো তোমাদের করি। সবাই আন্টির জন্য একটু দোয়া করবেন। এই তো আমার একটা বাবা এসে বলছে। আমার এমন কমেন্ট কেউ খারাপভাবে নিয়েন না আপু ভাইয়ারা, আমার ভিতরটা ভারী হয়ে যাচ্ছে, তাই ভাবলাম। না না না, ঠিক আছে ঠিক আছে আপু। আপু তো অনেক, আপু তার আগে আমার সাথে অনেক কথা বলছে, আপুকে কিছু বললেন না। আপুর মনটা অনেক খারাপ আর কি। বোন আমার, মেয়েদের জন্য দোয়া রইল, দোয়া এবং ভালোবাসা রইল। এত আমার ভাগ্নি, অবশ্যই অবশ্যই আপনার ভাগ্নি। আবু আপু লাইভে গিফট চাওয়া যাবে না তো? আচ্ছা আচ্ছা। আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে। তাসলিমা কৃষ্ণ, আমি যুক্ত আছি। হুম একটা মিনিট না, আপনারা একটা মিনিট। বড় মেয়ে যাকে কিছু প্যাকিং করতেছে ওর আব্বুর জন্য, এটার জন্য আর কি করতেছে। বোন আমার সিলেট আসলে এই ভাইকে নক করিবা, তোমার এই ভাই রিসিভ করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই ভাই, বেশি দিন না, অল্প কয়েকদিনের মধ্যে যাব।
আন্টি আপনি ভালো থাকুন, শুভরাত্রি। এখন আমার খাওয়ার সময় হয়ে গেছে, আমি খেতে যাব। ধন্যবাদ ধন্যবাদ, যাও বাবা যাও, খেতে যাও, খেতে যাও। এমনি নাজিম ভালো থাকেন। ওকে, হ্যাঁ হ্যাঁ ভালো। আপনিও আর কি, যাদের যাদের আছে। আপু আপনার হাসি মুখ দেখলে ভালো লাগে ইতিজান। তোমরা অনেক ভালো যে, তোমরা অনেক ভালো, অনেক ভালো তোমরা। মোহন মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন, ভালো আছেন? তাসলিমা ক্রিয়েশন, ভালো থাকবেন। ওকে ওকে। আপনাদের দোয়া ভালোবাসা আছে তো, দোয়া রইল। সব কবিতার ছন্দ হলো আমার ফেসবুকের টিম, ভাই বোন আমরা সবাই। অবশ্যই অবশ্যই। আচ্ছা, কে যেন একদিন বললো যে আপু আপনার নামে একটা গ্রুপ খুলবো, পরে বলছে আচ্ছা, ঠিক আছে। বোন ও ভাগ্নিদের জন্য লাল গোলাপের শুভেচ্ছা রইল। সবাই আন্টির জন্য দোয়া করবেন। নাজমুল হোসেন, ইনশাআল্লাহ ভাই। আমি ওনার ভিডিও প্রথম থেকে মায়া পড়ে গেছি, ওনার মেয়েদেরও মায়া পড়ে গেছি। মোহন মাহিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বোন তোমার প্রতি ও তোমার ফেসবুকের টিমের প্রতি সাদা মনের সাদা ফুলের ভালোবাসা রইল। ছোট মামাটার কি অবস্থা এখন রুবেল ভাই? ছোট মামাটা এখনো সুস্থ হয় নাই। ওই যে এসি ছাড়া এখন ওই রুমে আসতে পারতেছে না ছোট মামাটা। জুই ফুলের ভালোবাসা রইল। মাশাল্লাহ মাশাল্লাহ। আপু তোমারে হাসতে দেখলে আমার পাখির কথা ভাবি, যে আল্লাহ ওরে যেন এইভাবে সুস্থ করে দেয়। দোয়া করো আপু। দেখো আবার তোমার ভাগ্নির মতোই আস্তে আস্তে হয়ে যায় কিনা জানি না, সবার দোয়া আছে। আল্লাহ কেমন করে আল্লাহ জানে। রবিল ভাইয়া বরিশালী ফার্মে না, কেমন আছে ও? ও আছে ভাইয়া। আসিবা, তুমি কেমন আছেন আপু? ভালো, তুমি কেমন আছো? আরে সাহিত্য ভাই তো কত ফুলের ভালোবাসা দিল। এখন শাপলা ফুল, শিমুল ফুল, তারপরে তার আগে কি জুঁই ফুল, তার আগে সাদা ফুল। এত ফুল। ফুল আমার মেয়ে, ছোট মেয়ে অনেক বেশি পছন্দ করে, যা বলার মতো না। অনেক অনেক বেশি পছন্দ করে। মেঘের ছায়া, আপু আমার মনটা অনেক আপু আমার আমারটার মন অনেক ভালো, কথা শুনে বোঝা যায়। আপু তুমি কোথাও, আপনাকে অনেক ভালো লাগে। ইনশাল্লাহ। আমি ওনার ভিডিও প্রথম থেকে দেখি মায়ে পড়ে গেছি। অজানা গন্তব্য, এক্সকিউজ মি, দয়া করে ওর ব্যাপারে, ওর মেয়েদের ব্যাপারে কোনো কথা বলবেন না। বুঝলাম না, ওর মেয়েদের ব্যাপারে কোনো কথা বলবেন না। আচ্ছা, এমডি বিলাহা আপু কেমন আছেন? মাসমিল্লা, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে শুক্রিয়া। শাহিদ চৌধুরী, বোন তোমার ভিডিও দেখলে কলেজায় লাগে বোন আমার। তোমার সুস্থতা দেখে আমার মনকে বুঝাতে পারি না, অসুস্থতা দেখে। সিম ফুলের ভালোবাসা রইল। সিলেটে চা বাগানের ভালোবাসা রইল। আল্লাহ আপনাকে ভালো করুক। তোমরা অনেক ভালো মনের মানুষ। সত্যি গো, তোমরা অনেক ভালো মনের মানুষ। সবাই অনেক ভালো মনের মানুষ। একটা মানুষের কমেন্টে বোঝা যায় মানুষের ব্যক্তিত্ব। এটা এখন আমি যা বুঝি। আর তোমরা সবাই একটু লাভ রিয়েক্ট দাও, সবাই একটু লাভ রিয়েক্ট বেশি বেশি করে দিয়ে দাও না। রুবেল ভাই ঠিক বলছেন আপু, দোয়া করবেন আপুর জন্য।
শাহেদ চৌধুরী ভাই, এত ভালোবাসা রাখার মতো জায়গা আমার নাই ভাই। আর এত ভালোবাসা চাই না ভাই। না, যা বলতেছেন একটাও এখন আমার খাইতে পারি না, আমি কোনোই করতে পারি না, আর এত ভালোবাসার দরকার নাই। আনাস ডেইলি লাইফ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আপনার সত্যি আপনি আমার সম্পূর্ণ ভিডিও দেখেন, আপনি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, সত্যি অনেক ভালো লাগে। চেং মাছ এটা আবার কাকে বলে? দেখি নাই, জীবনে শুনিও নাই। আনাফ, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে শুক্রিয়া বলতে হয়। এই পর্যন্তই। ভাইয়া আর ভালোবাসার দরকার নাই, আপনি মাছ ফুল থেকে, প্রচুর ফুল থেকে এই পর্যন্ত মাছ পর্যন্ত আসছেন, চিরকৃতজ্ঞ। আর ফুল আর মাছের ভালোবাসা চাই না ভাইয়া, কারণ আমি খেতে পারি না এত মাছ, এত কিছু। শুধু দোয়া করলেই হবে আমার জন্য। তোর আপু আছে, তোর আপু আবার এগুলার পছন্দ করে অনেক। তাও ভালো যে এখনো কাকড়ার ভালোবাসা দেয়নি আপু। রোবেল ভাই, আপনি যা বলেন না, এমনি মাসে মিলে। ওকে আপু, এবার ঘুমান, আপনার চোখ লাল হয়ে গেছে। সবাই আমার বুঝতে পারে, সবাই, আল্লাহ যারা আমাকে মন থেকে ভালোবাসে সবাই আমাকে দেখলেই বুঝতে পারে। বোন, আমার কাছে বোনের জন্য ভালোবাসার অভাব হবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এমনি পারভেজ, কেমন আছেন আপু? ভালো, আপনি কেমন আছেন? আপনাদের সবার কমেন্ট দেখলে সত্যি আমার কলিজায় না দাগ কেটে যায়, যেভাবে বলেন বোন গো, ভাই গো, সত্যি আর কি তখন যে কেমন লাগে ওইটা তো আর আমি লাইভে দেখাইতে পারবো না। আর কি কমেন্ট পড়তে যাও না, আর কি চোখ দিয়ে পানি চলে আসে যে। সবাই অনেক ভালো মনের মানুষ আপনারা, অনেক অনেক দোয়া দেন আমাকে, অনেক অনেক দোয়া দেন। কখনো চলার পথে যদি কোনো ভুল করে থাকি, মাফ করে দিয়েন আমাকে। আমি কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলি না, বলতেও চাই না, কোনোদিন বলিও নাই। আপনারা সবাই একটু লাভ রিয়েক্ট দেন আমাকে। ধন্যবাদ প্রিয় ভাই, এত ভালো আমার জন্য দোয়া করবেন। রোবেল ভাই আমার। আপনার সুস্থতা কামনা করছি আপু। আপনার অসুস্থতার কি খবর? আপনি কেমন আছেন? আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। আজকে একটা ভিডিওতে আমার ভিডিও ছাড়ছিলাম, তো আমাকে নিয়ে একটা মিথ্যা কথা বলছে একজন। পরে আমার হাজবেন্ড ছবি সহকারে দিছে, পরে আমি বলবার কি এখন পর্যন্ত কথা বলি না, শুধু বার কি মনে মনে ভাবছি যে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে তুমি কেন আমার কমেন্টের ভিতরে যাও তুমি। এমনি কত নজর দেয়, বিয়ে টিয়ে করতে চায়। রবিল ভাই জানেন, আপনি তো জানেন না এই খবর। কি হয়েছে একদিন, একদিন কি হয়েছে, একটা মেয়ে কমেন্ট করছে আর কি, মেসেজ দিছে আমাকে ইনবক্সে যে আপু ভাইয়া আপনাকে অনেক কেয়ার করে, আপনি এত অবস্থা যে অবনতি দেখতেছি, আপনি তো দিন দিন ভালো হইতেছেন না, তো আপনার হাজব্যান্ড এত কেয়ারিং, এত সাপোর্টেড। আমি আমার আর আর কি
ওনার জীবনটা অনেক সুন্দর। ওনার হয়তো কি জানি হয়েছে, আমার মনেও নেই, কি স্ক্রিনশটটা আছে মনে হয় আমার কাছে। তো আপু, আপনার সব আপনার মেয়েদের জন্য আপনি যেভাবে আদর করেন, আমি তো সব কিছু আপনার ভিডিওগুলো সবসময় আমি ফলো করি, দেখি। আমি ঠিক সেভাবে রাখবো। আপনার হাজবেন্ডের সাথে আমাকে একটু বিয়ে দেন। আরো কি কি জানি বলছিলাম, দিছিলাম সেদিন অনেক আগে। রুবেল ভাই আপনি ছিলেন না তখন আর কি, আপনার সাথে পরিচয় ছিল না। পরে অনেক ভাই, তারপর বোন, ওনারা বলছে যে তুমি শুধু না ইটা দাও, নাম্বারটা দাও, ওর খবর আছে। তুমি শুধু নাম্বার দাও, ওর খবর আছে। একটা বোন আছে আমার, তাসমিয়া আহমেদ ফারিয়া ফাহমিদা, ওই বোনটা তো একদম। আপু আপনার জন্য দোয়া ভালোবাসা রইল। আপনি অনেক ভালো মনের মানুষ। আমি কিছু বলবো না, আমি কান্না করে দিব। হ্যাঁ, আমি এটাই বলছি। কিছু সম্পর্ক আছে রক্তের সম্পর্ক, আবার কিছু এমনও সম্পর্ক আছে যে আত্মার সম্পর্ক। তবে কি আমি মানুষকে অনেক বেশি বিশ্বাস করি এখনো। আর হচ্ছে, কি বলবো, বলার কোনো ভাষা নাই। মানুষকে এখন অনেক বেশি আগেও বিশ্বাস করছি, এখনো বিশ্বাস করি, বিশ্বাস করে অনেক কথা বলি। না রাখে আর কোনো আর নাই আমার। কারণ আমার হাজবেন্ড, আমার দুইটা মেয়ে আমাকে যেভাবে রাখতেছে, আলহামদুলিল্লাহ। রুবেল ভাই, আপনি হাসলেন আমি এই কথাটা বললাম। আপনার বোনের বোনের জন্য, আপনি দুলাভাইয়ের জন্য আরেকটা বোন খুঁজেন তাহলে। আনাস ডেলি লাইভ। আপু, আপনার দেশের বাড়ি কোথায়? আপু, আমার দেশের বাড়ি বিক্রমপুর, মুন্সিগঞ্জ। তাসলিমা ক্রিয়েশন, আপনার জন্য খুব কষ্ট লাগছে। আপনি যে ভালো মনের মানুষ, আপনি অনেক ভালো মনের মানুষ। মানুষের কষ্ট দিলে দেখলে কষ্ট পান, এটাই তো একটা মানুষের ব্যক্তিত্ব, বলেন। আপু, আপনি কি অসুস্থ? হ্যাঁ আপু, আমি অসুস্থ। তবে অসুস্থর কথাটা উঠায়ও না আপু তোমরা কেউ। মিস ইউ বোন, লাভ ইউ বোন আমার, গুড নাইট বোন আমার। ইনশাল্লাহ এগিয়ে যান, পাশে আছি সব সময়। ভাই একটু ডান টু ডান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুম, আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিয়েন। আপনারা সবাই একটু লাভ রিয়েক্ট দিয়েন। আপু আপনি অসুস্থ? হ্যাঁ আমি বললামই তো। দেখা যায় এই লাইফটা আমার হাজবেন্ডও দেখে, আমার মন খারাপ হলে তারও মন খারাপ হয়। আমার মেয়েরা দেখে ওই পাশ থেকে, ওরা আমার চোখের পানি সহ্য করতে পারে না। ওরা আমার চোখের পানি একটু সহ্য করতে পারে না। আমার হাজবেন্ড জানেন 5 ওয়াক্ত নামাজ তো পড়ে আমার জন্য মানত করছে সে। প্রতি আল্লাহ তাআলা যদি তার ভালো রাখে আর কি, প্রতিদিন সে তাহাজ্জুদ নামাজ পড়ে আমার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আর আমার আমার কাছে আল্লাহর কাছে ভিক্ষা চায় আমার জীবনটার জন্য। সেই মেয়েটাকে সুমন চৌধুরীর কাছে পাঠিয়ে দিন। তাকে কেয়ার করার মতো একজন কেয়ারিং লোক লাগবে। সেখানে গেলে ওনার মনটা সম্পূর্ণ হবে। বেচারা এখন প্রায় পাগল পাগল। তার এমন একটা আলাদা পাগলি দরকার। ভাই যে আমার কি বলে না, আপু তোমার এই ভাইয়ের ছোট বাড়িতে রাত রইল এবং আমার ছোট্ট পেজ থাকি, একটু ঘুরে যাবেন সময় পেলে। অবশ্যই ভাইয়া, অবশ্যই 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 আপু। ভাইয়া আমাকে যে এটা বলে আমি সব সময় তার ওইখানে যাই। আর আমার এখানে যারা আছে সবাই অনেক ভালো মনের মানুষ। আপনারা ভালো ভালো কমেন্ট করবেন, দেখবেন তারাও আপনার কাছে যাবে। আপনারা সুন্দর সুন্দরভাবে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখবেন আমার ভালোবাসার মানুষগুলো আপনার কাছে যাবে, যারা আমার ফ্যামিলি। তো
তো রুবেল ভাই আর এখানে ভাই বোনেরা যারা আছেন সবাই আমার জন্য তো অবশ্যই দোয়া করেন, একটু লাভ রিয়ে একটু বেশি বেশি দিয়েন, আর আমার ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করে দিয়েন। আর রুবেল ভাই তো বলাই রাখবে না, রুবেল ভাই তো রুবেল ভাই। আনাজুলিল্লাহ, আপনার জন্য আপনার জীবনটা সুন্দর করে দিন, আমিন। আল্লাহ যা করে এখন বিশ্বাস করবেন, এই অল্প বয়সে অনেক অনেক ভালোবাসা পাইলাম। শেষ জীবনে চাই যে আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা পাইছি না, বিশ্বাস করবেন কিনা জানি না। আর কি আমি কান্না করতে চাই না, কারণ আমি কান্না করলে না, আমার বললাম না, ওদিকে আমার হাজবেন্ড আর এদিকে আমার দুইটা মেয়ে, তারা আমার চোখের পানি একদম সহ্য করতে পারে না। তো যাই হোক, আমার হাজবেন্ড দূরে আছে, মনে করেন সত্যি অনেক ভালো লাগে আর কি। এই শেষ সময়তে এসে যে আমি এত এত মানুষের ভালোবাসা আর এত এত দোয়া পাবো, এটা কোনো দিন আমি বলে বুঝাতে পারবো না। সবার বাড়ি সবাই যাবেন, কিন্তু খবরদার ভুলে আমার বাড়ি আসবেন না, কারণ আমার বাড়িটা ছোট। রবির ভাই, আমি যাবো না আপনার বাড়িতে, এটা বলেন আগে। আপু, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, অবশ্যই অবশ্যই। ছোট বাচ্চারা ফেরেশতার সমান, অবশ্যই বাচ্চাদের জন্য দোয়া। বাচ্চাদের কেন, আপনার ওয়াইফের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল, আপনার জন্য শ্রদ্ধা আর সালাম রইল, আর বাচ্চাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, দোয়াও রইল। রুবেল ভাই, আপনার অ্যান্সারটা পেয়ে এই তো আরেকটা আসছে, আরেকটা আসছে আমার পাগল আপু সোনিয়া আক্তার আপু। ও আপু, তুমি কেমন আছো? আমি ভালো আছি আপু, তুমি কেমন আছো? আজকে মিষ্টি আপু, তোমাকে অনেক মিষ্টি লাগছে, এভাবে হাসি খুশি দেখলে ভালো লাগে। তোমরা সবাই একটু লাভ রিয়েক্ট দাও। আমি এখান থেকে কোনো কিছু দেখতে পাচ্ছি না। অবশ্যই সফলতা অর্জন হবেই, ইনশাআল্লাহ। বোন আসতে অনুমতি কেন? রবিল ভাই, আজকে মিষ্টি আপু তোমাকে আজকে, ও আমার কলিজা, তোমাকে দেখলে আমার পরাণ ঠান্ডা হয়ে যায়, আমার পাগলি বোনটা না, অনেক অনেক। আমরা সবাই এখানে আপুকে রাব রিয়েক্ট দিব, যারা যারা ভালোবাসি তারা তারা। হ্যাঁ, সবাই দোয়া করবে ভাইয়া, অবশ্যই সবাই দোয়া করবে, আপনার ফেসবুক টিমে সবাই দোয়া করবে। আজকে আমার মেয়েটার অনেক কষ্ট হয়েছে, গরুর মাংস রান্না করছে ওর আপুর জন্য, এক ভাই যাবে, লাইভ শেষে দেখে নিবেন রিয়েক্ট কত প্রকার ও হাকিকি। আচ্ছা, দাঁড়াও। উম, মার্জি আলম, কেমন আছেন আপু? আপু, ফেসবুকে এখন 10,000 ফলোয়ার লাগবে, তাই তাহলে নাকি কন্টেন্ট মনিটাইজেশন দেবে, তুমি কি শুনছো? না না, এগুলা ভুয়া, এগুলার মধ্যে যাও না তোমরা, তোমরা তোমাদের মতন করে কাজ করতে থাকো, এগুলা একদম ভুয়া।
এগুলা হচ্ছে কি জানো আর কি, যারা যারা এখন বড় মাপের, আমি তোমাকে বলি, যারা যারা অনেকে চায় না যে ছোটরা এগিয়ে যাক, ঠিক আছে? আপু ফানুসের ভিডিও অনেক সুন্দর হয়েছে। আরে বোন, আমার জিজুকে সালাম দিবেন অবশ্যই। আপনার জিজু লাইভে যদি দেখে দেখে তাহলে অবশ্যই দেখতেছে, আর না দেখলে সে রেকর্ডেড থাকে, ওই লাইভটা আবার সে দেখে। ফানুসের ভিডিওটা আমার ছোট মেয়ের। আর আপু যেটা বলতে চাইছিলাম আপু, ভুলও তুমি আর কি আছে, অনেকে আছে যে আর কি ছোটদের আর ই করতে দিতে চায় না। ঠিক আছে, তুমি তোমার মতো তুমি এগিয়ে যাও, কোনো কিচ্ছু না। আর সামনে ভালো কিছু আসতেছে, এগুলা সবাইকে ভয় দেখাইতেছে। এ- সামনে ভালো কিছু আছে, ঠিক আছে আপু? এগুলা শুনে পিছন দিকে যাবা না। এই তো, এই পরীটা আসলেই প্রথমে একটা কথা বলেই, কথা শোনার আগেই শেয়ার দিবে। এটা হলো লুনা চৌধুরী আপু। লুনা চৌধুরী আপু যে কি যে একটা আল্লাহ, আমি বলি না যে রক্তের সম্পর্ক না থাকলে কি হবে, আত্মার সম্পর্ক। এই কমেন্ট গুলো না পড়ে আমি ভাবি, পরে আমার খুব কান্না করি আমি, যা বলার মতো না। সোনিয়া আক্তার, অনেক অনেক ভালোবাসি তোমাকে মন থেকে। তুমি কি ভালোবাসো আমাকে, আমার কলিজার বোনে, আমার কলিজার একটা অংশ? অবশ্যই অবশ্যই অনেক ভালোবাসি। তবে বোন কোনোদিন আর কি মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট দিও না। যদি কষ্ট দাও তাইলে অনেক মন খারাপ করি আর কি আমি। কারণ সবাইকে আমি সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসি, দিন শেষে একটু কষ্ট পাই আর কি। এখন তোমাদের ভালোবাসা এত পাইতেছি, এখন আর কি সবকিছু পূর্ণ হয়ে গেছে আমার মনে হয়। সাবধান, ভাগ্নীদেরকে কোনো কষ্ট দিবেন না। কপালে আছে ভাগ্নীদের কষ্ট কি করবে, মা অসুস্থ, ভাগ্নীরা অল্প বয়সে রান্না বান্না করে খাওয়ায়, হেল্পিং হ্যান্ড সব কাজ করলেও রান্নাটা তো আর অন্য কেউ করতে পারে না। তাসলিমা ক্রিয়েশন, নিজে যত্ন নেবেন। এই যে আপনারা আছেন না, এই যে আপনারা বিশ্বাস করেন, মন যদি খারাপ থাকে, যদি আপনাদের একটা ভালো কমেন্ট দেখি, সত্যি যেমন আর কি খুশির একটা আছে না, যেমন খুব খুশির একটাই, অনেক ভালো লাগে। তারপর না ওই কান্নাটা আর কি দেখাইতে পারবো না, যে তখন যে মন থেকে কি যে একটা অনুভূতি হয়, এগুলো কখনো বুঝাতে পারবো না। উম স্টার দেওয়ার জন্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসি। সাবধান, রক্তের সম্পর্ক বেমানি করে কি আত্মার সম্পর্ক বেমানি করে না, এটাই বাস্তব। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। এখন আপনারা সবাই আমার আত্মার সম্পর্ক। আপু আমি কাউকে কষ্ট দেই না, সবাই আমাকে কষ্ট দেয়, কষ্ট পায় সবসময়, জানো? এটাই ফলোয়ার 200 হলেও যদি টিম মনে করে যে কোনো সময় দিতে পারে, উম, তবে ভিডিও অপশন না থাকার সম্ভাবনা আছে, শুধু রিলস অপশন থাকবে। কাজ চালিয়ে যান সবাই, কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সবাই, কাজ করলে নিয়ম মেনে। অবশ্যই অবশ্যই ভাইয়ের কাছ থেকে আমার অনেকগুলো, রুবেল ভাই আপনার কাছ থেকে আমার অনেকগুলো আর কি গাইডলাইন শেখার দরকার আছে। সময়ের কারণে পারতেছি না ভাইয়া, কালকে অবস্থা এত খারাপ ছিল বলার মতো না, অনেক খারাপ ছিল কালকে অবস্থাটা। এই কারণে আমি আমার হাজবেন্ডকে বলি নাই কোনো কিছু, কারণ লোক যাবে, সে বলবে কি যে না ওই লোকের ঠিকানাই আর দিবে না, যে অত পাগলের মতো নাকি কিছু দিয়ে দিবে। এটার জন্য আমার হাজবেন্ডকেও কোনো কথা আর কি বলি নাই, শুনলে আবার ই করবে যে না থাক আমার। আহ রাসমণির আপু, তোমার শরীরের দিকে খেয়াল রাখবা। বোন দেশের বাড়ি কোথায় বোন আমার? রাইট বোন।
দেশের বাড়ি বিক্রমপুর মুন্সিগঞ্জ। আপু তোমার শরীরের দিকে খেয়াল রাখবো। এই যে এই ভালোবাসাগুলো আমি কোথায় রাখবো? বিশ্বাস করেন অনেক অনেক বেশি ভালো লাগে, অনেক অনেক বেশি ভালো লাগে। আপু সময় পেলে আপনার মেইলটা চেক করে নিয়ে দিয়েন। আমার ছোট মেয়েকে জিজ্ঞেস করলাম যে আম্মু দেখো তো কোনো মেল আসছে কিনা, ছোট মেয়ে তো না করলো যে না কোনো মেল আসে নাই। আপু তোমার বরিশালে কোনো আত্মীয় স্বজন আছে? না গো আপু, আমার বরিশালে কোনো আত্মীয় স্বজন নাই, কিন্তু অনেক বড় একটা অফার পাইছিলাম তোমাদের বরিশালে যাওয়ার। একদম ভিআইপি যে লঞ্চ আছে না কি যেন, যে লিফট সহকারে অনেক তো ওইখান দিয়ে যাওয়ার আসছিল, ঘুরতে নিয়ে যাবে। তো আমি তো বলছি যে জীবনও না, আমি নদীকে অনেক ভয় পাই, অনেক ভয় পাই, লঞ্চ তো আর বেশি ভয় পাই। পরে শেষে আর যাওয়া হয় নাই। হ্যাঁ আমি সিলেট যাব, কিছুদিনের মধ্যে যাব সিলেট, আমি যাব সিলেট মাজারে যাব আমি। আপু সময়, হ্যাঁ আচ্ছা দেখতেছি। ভাই রুবেল ভাই, আমি বড় ছোট মেয়েকে জিজ্ঞেস করলাম, পরে বললো যে না আম্মু কোনো মিল তো আসেনি এখন পর্যন্ত। রুবেল ভাই আমার হোয়াটসঅ্যাপে আপনি করেন তো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আল্লাহ পাক আপনাকে সুস্থ করুক এই দোয়া করি। এই তো এটা কি শোনালেন তাহলে? আমি কি আপু? আল্লাহ, রুবেল ভাই আপনি আমার ভাই কি হলো মানে? আমি তো আমার ভাইয়ের তো কোনো মানে কষ্ট দিকে বললেই গাড়িতে করে আসবে বরিশাল বোনের বাড়ি। এই যে আমার ভাই আছে, রুবেল ভাই আছে, সোনিয়া আপু আছে, তারপরে যে লুনা যদি আপু তো মনে হয় ঢাকায় থাকে না? এই আপুটা একেবারে পাগল, পাগল আপু আমার। কথা লাইভে আসার আগে আপু শেয়ার ডান, আমার পাগল আপুটা। সোনিয়া আপু কেমন আছেন? দোয়া রইল আপু। তাহলে ওই যে বললেন বরিশাল, ওহো, ওই আপু জিজ্ঞেস করছে যে বরিশালে কি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে? এখন ভাই আপনি তো আমার আত্মা আর আত্মীয়। মনে কষ্ট নেন না ভাই আমার। যাব যাব, বড় মেয়ের রেজাল্ট আসুক, আপনারা দোয়া করবেন সবাই। বড় মেয়ে না, সরি ছোট মেয়ের। বড় মেয়ের তো এখন পর্যন্ত অনার্স কমপ্লিট হয় নাই, আরো দেরি আছে অনেক। অনেক 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 ভালোবাসা সব তোমার জন্য। তোমাকে দেখলে কেমন জানি বোঝা যায় যে আত্মার সম্পর্ক তোমার সাথে। তুমি কি যেন কত আমার পরের জন্মে আমার। সিলেট শাহজালাল মাজারের পাশে বোন। আচ্ছা আপু একটা কথা বলি, আপনাকে ইনবক্সে বলতে চেয়েছিলাম, যেহেতু আপনি নক করেন নাই তাই কমেন্টে বলি, আপনি একজন ভালো রূপ রাকিবকে দেখান, নবীর সুন্নাহ অনুযায়ী দেখান, ইনশাল্লাহ আশা করি ভালো হয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আপু, আচ্ছা আচ্ছা। ওই যে লাউ সে কদু কি বুঝি নাই ভাই, আমি কিন্তু পরে অনেক কষ্ট পাবো আপনি যদি মনে কষ্ট নেন, এটা বলবেন না। তো আচ্ছা, অনেকক্ষণ হয়ে গেল। আপনারা সবাই দোয়া করবেন, আর আপনারা যেভাবে আমাকে রাখছেন দোয়ার মধ্যে, এই দোয়া নিয়ে যেন থাকতে পারি। আল্লাহ তাআলা কখন কার কি হবে আমরা তা জানি না,
জীবনে চলার পথে যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের সাথে লাইভে আসি, সত্যি এখন একটু ভালো লাগে। আপনারা আমাকে এত প্রোটেক্ট করেন যা বলার মতো না। সত্যি এই ঋণগুলো আমি শোধ করতে পারবো না। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা, এটা ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এজন্য কাউকে আমি কিন্তু কখনো ধন্যবাদ দেই না। সত্যি আমি কাউকে ধন্যবাদ দেই না এটার জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। সুন্দর মতামতের জন্য ধন্যবাদ বোন। আমার ভাই বোনগুলা না একদম সবাই একটু সবার সাথে যুক্ত হয়ে যান, আসুন বন্ধু হয়ে যায়। হ্যাঁ, সবাই সোনিয়া আপুর এসে যান, আপনারা সবাই ঘুরে আসুন, সবাই সবার বাড়িতে যান। আর আমার এই ফ্যামিলি হচ্ছে অনেক ভালো একটা ফ্যামিলি, এই ফ্যামিলির বন্ডিং অনেক ভালো। তো অনেক কথা বললাম, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক বেশি দোয়া রইল। আল্লাহ হাফেজ। আর রবেল ভাই, আপনি একটু করেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করিয়েন না, ইমেল যদি না পাই।